গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, ঈদের পর্যন্ত ঈদের জামা কিনতে হবে, কিন্তু এটা তো না কিনলে হতেই পারে না। তো আজকে আমি আমার ঈদ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবারও ভালো লাগবে। গাইস, আমি রাস্তাঘাট দেখতে দেখতে কি ওরা চলে এসেছে আমার ঈদের জামা কাপড় কিনতে। গাইস, আমার জামাইয়ের জন্য জামা কাপড় কিনতে হলে এই জন্য সেল হয়ে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, জামা একটাও পছন্দ হচ্ছে না। আমাকে যেখানে যাচ্ছে সেখানে হাঁটাচ্ছে, পাগল করে ফেলছে আমাকে। গাইস, তাই আমি হতাশ হয়ে একটা পুতুলের সাথে দুষ্টামি করছিলাম, আর আমি জামা কাপড়ের সাথে লুকোচুরি খেলছিলাম। কেউ আমাকে খুঁজে পাচ্ছিল না। গাইস, আমার জামাতে অনেক খুঁজে পর শেষমেশ একটা জামা পছন্দ করে নিয়েছে। এবার আমি চলে এসেছি টপট্রেনে আমার আর মুর্শিদ ভাইয়ার ঈদের জামা কিনতে এখন না, ঈদে দেখাবো। এটা শার্ট পাই। গাইস, এখানে অনেক সুন্দর জামা কালেকশন আছে, কিন্তু আমার একটা জামা পছন্দ ছিল না। কিন্তু আমি নেশা ছিলাম খেয়ালার উপরে। আমি আমার হাত ছুটে খেয়ালার উপরে এসে গেলাম। তারপরে আম্মুকে দেখি খেলনা কিনতে চেয়েছিলাম, আম্মু তো আমাকে দিতে চাচ্ছে, কিন্তু আমার বাবা মানুষের থেকে আসার সময় একটা মিসাইল এনেছিল আমার জন্য। গাইস, আমার কোনো রিকোয়েস্ট করেছিল আমাকে একটা গুলিতে কিনে দিতে। আম্মু কিছুতে রাজি হচ্ছিল। আমি পরে দূরে চলে গেছিলাম। আম্মু এই জন্য আমাকে একটা বাবুল গানি কিনে দিয়েছে। এটাই নিয়ে আমি অনেক খুশি হয়ে গেছি। আমি শুধু খুশি না, মহা খুশি হয়ে গেছি। গাইস, আমারও জামা কাপড় কেনার ধান। এখন আমরা জুতো কিনতে যাচ্ছি টপ 11-তে। এসে দেখলাম অনেক জুতা, ভেবে মাথা ধরে গেল কোনটা নেব আর কোনটা নেব না। যাই হোক, এখান থেকে কেনাকাটা শেষ করে চলে আসলাম স্বপ্নটি বাসার জন্য কিছু গোছানো ফুড কিনতে। সবশেষে আড়ঙে চলে আসলাম জামাবের জলে কেনার জন্য। ফাইনালি কেনাকাটা করে বাসায় চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি ঈদের দিনের পরে আমার পাঞ্জাবি আপনারা দেখাবো।